নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। দেখুন, বাংলাদেশে চলমান ঘটে যাওয়া হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে রামকৃষ্ণ মিশনের মৌনব্রত পালন করা, এটা হিন্দু হিসাবে আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক বলে মনে হয়েছে। আপনাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। তবে তার আগে আমি আপনাদের একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে দেখবেন রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি মোহাম্মদ ইউনুসের সামনে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শোনার পরে আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টস বক্সে জানাবেন। দেখুন, গতকাল মোহাম্মদ ইউনুস ঢাকায় একটি বৈঠক ডাকে, যে বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। যে বৈঠকের উদ্দেশ্য ছিল এই বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে যে অভিযোগ আসছে সেই অভিযোগকে খণ্ডন করা এবং একটি জাতীয় ঐক্য গড়ে তোলা। কিন্তু যে সমস্ত ধর্মীয় সংগঠনকে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল, সেই ধর্মীয় সংগঠনের মধ্যে যে মূল ধর্মীয় সংগঠনটা নিয়ে বাংলাদেশের এই সূত্রপাত, সেই সনাতনী ঐক্য মঞ্চ, সেই সনাতনী ঐক্য মঞ্চের কোনো প্রতিনিধিকেই কিন্তু ডাকা হয়নি। যে চিন্ময় মহাপ্রভু সনাতনী ঐক্য মঞ্চের প্রধান প্রমুখ, যাকে কেন্দ্র করে বাংলাদেশ এখন উত্তাল, যাকে কেন্দ্র করে সারা বিশ্ব উত্তাল, তার জামিন হয়নি কেন, এই প্রশ্নেও যখন সারা বিশ্বের মানুষ করছে, সেই সময় দাঁড়িয়ে সেই সনাতনী ঐক্য মঞ্চের কোনো প্রতিনিধিকেই সেই বৈঠকে ডাকা হয়নি। কিন্তু সেখানে একজন সমাজকর্মী ফরহাদ মাজহার, তিনি এক প্রকার কিন্তু ইউনুসের মুখে ঝামাই ঘষে দিল। তিনি প্রশ্ন করেই ফেললেন যে চিন্ময় মহাপ্রভুকে কেন আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে কি দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে, তিনি দেশদ্রোহিতার এমন কি করেছেন, সেটা কেন প্রশাসনের পক্ষ থেকে এসে সাংবাদিকদের সামনে বলা হচ্ছে না। তিনি আরো বললেন যে পুরো ব্রিটিশদের মতো আইনে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, এমনকি তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া যাচ্ছে না। এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, তাদের মঠ ভাঙা হচ্ছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা নিচু হয়ে যাচ্ছে। তিনি বলেন তিনি ব্যক্তিগতভাবে চিন্ময় মহাপ্রভুকে চেনেন, তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তার সাথে তিনি কথা বলেছেন, তাকে একবারও মনে হয়নি তার যে তিনি দেশদ্রোহী। যে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছে সে একজন বিএনপি নেতা, সেই বিএনপি তাকে পরবর্তীকালে আমেরিকার নির্বাচনের পরে তাকে সাসপেন্ড করেছে। তাহলে কেন বিএনপি তাকে সাসপেন্ড করলো? তার মানে এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও তাকে আটক কেন করে রাখা হয়েছে? মোহাম্মদ ইউনুসের কাছে তিনি বলেছেন যে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এটা একজন সমাজকর্মী বাংলাদেশের ফরহাদ মাজহার, তিনি মুসলমান লোক, তিনি বলেছেন এই কথা। আর সেখানে যখন রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিকে কিছু বলতে বলা হয়েছে, তখন বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক দাঁড়িয়ে যে কথাগুলো মোহাম্মদ ইউনুসের সামনে রাখলেন, সেই কথাগুলো একবার আপনারা আগে শুনে নিন, তারপরে আমি আমার প্রতিবেদনে ফিরব এবং আপনারা আপনাদের কমেন্টস জানাবেন। একবার শুনে নিন তার কথাগুলো। উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ও সম্মানিত ওলামা, সম্বোধনের দরকার নেই, আপনি আপনার পরিচয়টা দিয়ে আমি আমার যথাযোগ্য শুভেচ্ছা ও প্রীতি নমস্কার জ্ঞাপন করছি। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক। আমাদের স্বামীজি একটু অসুস্থের জন্য কলকাতায় ওনাকে ট্রিটমেন্টে পাঠানো হয়েছে। ওনার পক্ষ থেকে আমি একটু পাঠ করেই আমি শোনাবো আপনাদের। আমরা একজন এক ধর্মাবলম্বী হলেও আমরা প্রত্যেকে এদেশের নাগরিক। সনাতন ধর্মের রামায়ণে আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। দেশ আমাদের কাছে দেশ মাতৃকা।
নিজের মায়ের প্রতি যেমন আমাদের ভালোবাসা রয়েছে, তেমনি দেশমাতৃকার প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে। আমরা মনে করি মাতৃভূমি বা নিজ দেশের প্রতি প্রত্যেক নাগরিকের সেই ভালোবাসা থাকা অবশ্যই উচিত। সে সাথে এ ভালোবাসাকে হৃদয়ে লালন করে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির ভাব বজায় রেখে দেশ ও জাতির শান্তি ও উন্নয়নে যথাসাধ্য নিয়োজিত হওয়া প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির আদর্শ শুধু লালনই করে না, কাজেও সে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। রামকৃষ্ণের প্রদর্শিত যত মত তত পথ এ আদর্শকে হৃদয়ে ধারণ করে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বাংলাদেশের ঢাকা কেন্দ্রসহ অন্যান্য শাখা কেন্দ্রে সনাতন ধর্মের অনুষ্ঠান ছাড়াও অন্য ধর্মের বিশেষ পর্বসমূহ যেমন ঈদে মিলাদুন্নবী, খ্রিস্টমাস, ঈদ ও বুদ্ধ পূর্ণিমা সকলের আন্তরিক সহযোগিতায় যথাসাধ্য মর্যাদায় পালন করে থাকে। সারা বিশ্বে মানুষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এ উদার সম্প্রীতির ভাবাদর্শ ও এর প্রায়োগিক বিষয়টি বিশেষভাবে প্রত্যক্ষ অনুধাবন করে থাকেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্প্রীতির ও ভাবাদর্শ ও তদনুরূপ কাজ বিশ্বের চিন্তাশীল ব্যক্তি সহ সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত। স্বামী বিবেকানন্দের প্রদর্শিত শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে ধারণ করে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ঢাকা কেন্দ্রসহ বাংলাদেশের অন্যান্য কেন্দ্রসমূহ শিক্ষা, স্বাস্থ্য, মানবিক মূল্যবোধের উন্নয়ন ও দুর্যোগকালীন সময়ে প্রাণ সেবা কার্যক্রম সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে রাষ্ট্রের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে শতবর্ষেরও অধিক সময় যাবৎ। উল্লেখ্য, এ কার্যকর্মসমূহ পরিচালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য। সম্প্রতি অনুষ্ঠিত শ্রী শ্রী দুর্গাপূজায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমরা মনে করি মানুষের অন্তরের ভাবই তাকে তদনুরূপ কাজে প্রেরিত করে। আমরা যদি অন্তরে সম্প্রীতির ভাব লালন করি, আমাদের কাজেও তারই প্রতিফলন হবে। সম্প্রীতির ভাবকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ আমাদের এক যুগ উপযোগী আদর্শ দিয়ে গেছেন 1893 সালের চিকাগো ধর্ম সম্মেলনে। সেটি হচ্ছে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। আমরা যদি সহানুভূতির সাথে পরস্পরের সমস্যাসমূহ পর্যালোচনা ও বিবেচনা করি এবং সমন্বয় ও সহায়তার দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করি, তবে যে কোনো সংকট মোকাবেলা সহজতর হয়। এতে শান্তি বজায় থাকে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পারস্পরিক ভাব বিনিময়ের যে বিষয়টি আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ। যুগ যুগ ধরে দেশের অসাম্প্রদায়িক যে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক, দেশের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত হোক, এ আমাদের প্রত্যাশা। সকলকে নমস্কার, ধন্যবাদ। শুনলেন তার কথাগুলো। বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার নিপীড়ন হচ্ছে, একের পর এক হিন্দু নারী ধর্ষিত হচ্ছে, কাউকে লাল তাগা হাতে দেখলে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে, প্রকাশ্যে সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে মন্দির ভেঙে দেওয়ার কথা। তার মুখে একবারও এরকম কোনো কথা শুনলেন?
একবারও হিন্দুদের পাশে তাকে দাঁড়াতে দেখলেন? তিনি মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে কি বলছেন? মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে তিনি সেই সরকারের ধন্যবাদ জ্ঞাপন করছে। কেন? দুর্গাপুজোয় নাকি সেনাবাহিনী সরকারের ভূমিকা নাকি ভালো ছিল। আমরা দেখেছি ছবি, দুর্গাপুজোয় দাঁড়িয়ে প্রতিমার পর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি যেখানে প্রতিমা বানায় সেই জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক এলাকায় ফতোয়া জারি করা হয়েছে যে পুজো করলেও তার উপরে একাধিক নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন নিজে বলেছে যে যদি আপনারা পুজোতে মাইক ব্যবহার করেন, বক্স ব্যবহার করেন, শঙ্খধ্বনি উলুধ্বনি দেন জোরে, কোনো কিছু ঘটে গেলে আমরা প্রশাসন তার দায় দায়িত্ব নেব না। তারপরে দাঁড়িয়েও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হয়ে উনি সেই সরকারের ধন্যবাদ জ্ঞাপন করছেন। তিনি মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে বলছেন জননী জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। কার সামনে দাঁড়িয়ে বলছেন? কার সামনে দাঁড়িয়ে বলছেন? যার প্রশাসনে দাঁড়িয়ে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে হিন্দুদের বাংলাদেশ ছাড়তে, ভারতে যেতে, যারা ৭২ হুঁড়ে বিশ্বাস করে, যারা মনে করে হিন্দুদের মারলে তারা জান্নাতে যাবে, আপনি তাদের সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছেন। বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের কথা না বলে আপনি বলছেন ঈদ খ্রিসমাস পালন করেন আপনারা। আপনার এই কথাটা বলার আগে একবারও ভাবা উচিত ছিল না? আপনি সেখানে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হয়ে গেছেন, দেখছেন হিন্দুদের বাড়ি জ্বলছে, ঘর জ্বলছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, সকলের সামনে দাঁড়িয়ে বলছে তাদেরকে কতল করার কথা, মেরে ফেলার কথা বলা হচ্ছে হিন্দুদের। বাংলাদেশে তারা থাকবে না, তাদের ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে দাঁড়িয়ে আপনি ওরকম কথা বললেন। কি করে আপনার মুখ থেকে বেরো? আপনি স্বামীজির চিকাগো ধর্মীয় সভার বক্তৃতা তুলে ধরলেন। ওই মুহূর্তে দাঁড়িয়ে 1893 সালের সেই চিকাগো হিন্দু ধর্মসভা বা ধর্মীয় সম্মেলন, সেই ধর্মীয় সম্মেলনের কথা যখন আপনি তুলে ধরলেন, তার সঙ্গে সঙ্গে আপনাকে তো ইউনূসকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে আপনি যে কোনো প্রকারে এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্মমভাবে হত্যা হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেগুলোকে আপনি বন্ধ করুন। সত্যিই খুব দুঃখ দিল, সত্যিই খুব কষ্ট দিল তার এই বক্তব্য শুনে। সত্যি আমাদের খুব বেদনাদায়ক, সত্যিই কষ্টকর। শুনলেন তো তার বক্তব্য। আপনাদের কি মনে হয়? আপনারা কি ভাবছেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ, নমস্কার।